কোন খেতা কি পরিমাণ ছিঁড়ছে, কোন কাপড় কতটুক ফাড়ছে, আর এই এতটুক ফাড়া কাপড় জোড়াতালি দিতে কোন সুইয়ের দরকার এবং কতটুকু সুতার দরকার, ওই সুই সুতা নিয়েই কিন্তু আমি আসছি। অতএব টাইট ফিট হয়ে বসেন দাদা, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? এখন বুঝতে যদি কেউ ভুল করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট, আই হ্যাভ নো অবজেকশন। যদি বুঝতে কেউ ভুল করে, রাজমিস্ত্রি, হেল্পার, কন্ট্রাক্টর সবাইকে নিয়ে দোতলার বিল্ডিং এর কাজ করতেছে। দোতলার ছাদে যখন ইটার প্রয়োজন, নিচ থেকে আমার বন্ধুগণ মিস্ত্রি হেল্পারকে বলতেছে ইটার আতলা টাতলা 3 পোয়া 1 পোয়া যা আছে রাস্তাঘাটে মানুষ দেখে শুনে ফালাইও। এই বেচারা করছে কি, যখন মানুষ রাস্তা দিয়া যায় তখনই মাথার উপরে ডুব করে ইটার অর্ধেক ফালাই দেয়। এর 2-4 জনের মাথায় ফালাইছে, 2-4 জনের মাথা ভাইটা রক্ত বাইর হয়ে গেছে। সবাই ধর ধর ধর, মার ধর, কাট কাট। মিস্ত্রিরে ধরছে, হেড মিস্ত্রি ডাক দিছে, কেন এই কাজ করলা? আরে ভাই আমি তো করি নাই, করছে মনে হয় হেল্পার, মনে হয় এই লেবার। এবার লেবারে ডাক দিছে, লেবার ডাক দিয়ে কয়, স্যার আপনিই তো বলছেন মানুষ দেখে দেখে তারপরে ইটা ফালাইও। কথা কয়, মানুষ দেখে দেখে ইটা ফালাইও। মিস্ত্রি ডাক দিয়ে বলতেছে, বেটা আমি কইলাম কি আর বুঝলি কি? আমি কইছি মানুষ দেখে ফেলাস, এর অর্থ হইল মানুষ যাওয়া আসা করার পথে, মানুষ যাওয়ার পথে খবরদারিটা যেন না পড়ে, মানুষের যেন ক্ষতি না হয়। তো আল্লাহ কোরআনকে পাঠাইলেন। আমার বন্ধুগণ, এই কোরআন দিয়ে ব্যবসা করবা, এই কোরআন দিয়ে সমাজ চালাইবা, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবা, এই কোরআন দিয়ে শিক্ষা ব্যবস্থা কায়েম করবা। এই কোরআন A to Z, তোমার মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত এই কোরআনের ফর্মুলা মেনে তুমি কোরআন দিয়ে জীবন পরিচালনা করবা। কিন্তু আফসোস, এই কোরআনকে কেউ তাবিজের কিতাব ভাবছে। আরে কথা কয় না। আল্লাহ কইলো দেখে দেখে তোর বডি সাজাস, এখন আমরা দেখে দেখে তাবিজ বেশি। কথাই কয় না দাদা। কোন জায়গায় যে ওয়াজ করতেছি আল্লাহই জানে। কথা বলতে কি কোনো সমস্যা আছে নাকি? জি জি ভাইরা আমার, আল্লাহ বললেন এই কোরআন যিনি নাজিল করেছেন, এই কোরআনের মহামালিক যিনি, মহান মালিক যিনি, আমি রাজা ভিরাস, আমাকে তোমরা মানো। আর আমাকে যদি মানতে যাও তাহলে আমি তোমাদেরকে বলবো ইহকালে শান্তি, পরকালে যদি মুক্তি পেতে চাও, আমি রব আমার পক্ষ থেকে তোমরা যারা মানুষ, এখানে কিন্তু জামাত ইসলাম বলে নাই, এখানে কিন্তু হেফাজত ইসলাম বলে নাই, ভুল বুঝবেন না দাদা। মানুষ দেখে দেখে ইটা ফালাইস, আপনি একটু ভালো করে বুঝে নেন। আমার বন্ধুগণ, উম্মতের ওলামায়ে কেরাম এখানে আছেন, জামাত ইসলাম যারা করেন, আমি তো মোটামুটি সব কিছু কিছু কিতাবাদি আমি স্টাডি করি। তো মরহুম খন্দকার আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা সিরিজ আছে দারসুল কোরআন সিরিজ, আপনি স্টাডি করে দেখবেন। ওইখানে উনি সুন্দর করে লিখেছেন, কুকুর কেন পেশাব করার সময় পা তুলে পেশাব করে। কি ভাই কথা বলছেন না? যে হেলানটা ছেড়ে দেন দাদা, সোজা হয়ে বসেন। জোয়ান মানুষ হেলান দেন কেন? হারবাল খান নাকি? এদিক তাকান। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কুকুর কেন পা তুলে পেশাব করে আপনারা দেখছেন কিনা জানি না। কুকুরের পাও কয়টা? কথাই কয় না। কুকুরের পা কয়টা? কয়টা পা? 4টা পা। জামাত ইসলামের সিরিজের কথা বলছি। অনেক ভাই মনে করতে পারেন যে হুজুর আমাদের কথা বললেন না। যে আপনাদের কথা বলি। আমার আপনার বাড়িতে একটা তফসিরের কিতাব সবার বাড়িতে মোটামুটি আছে। এক সময় সৌদি গভর্নমেন্ট হাজী সাহেবরা জুইফুর রহমানরা হজ করতে গেলে এই তফসিরটা দিয়ে দিত। যার মুসান্নেফ, যার নাম হলো, যিনি লিখেছেন তার নাম হলো মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি। ওই কিতাবটার তফসির কিতাবের নাম হলো তফসিরে মারিফুল কোরআন। বলেন বলেন কি নাম? আবার বলেন কি নাম? জি জি, আর একটু সহজ করে দেই। লালবাগ শাহী মসজিদের সাবেক খতিব ছিলেন, নোয়াখালী বেগমগঞ্জের সন্তান ছিলেন, যার সাথে একাধিক সফর আমি করেছি, যার খেদমত আমি করেছি, যার জুতা আমি সোজা করে দিয়েছি।
আমার তো মন বলে 52তম তফসিরের মধ্যে ওই মরহুম মাওলানাও এখানে আসছিলেন, তফসির করছেন, যার নাম মরহুম মাওলানা আমিরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা তফসিরের কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো তফসিরে নুরুল কোরআন। বলেন তফসিরে, বলেন না তফসিরে নুরুল কোরআন। আরো তফসির আছে, বলবেন হুজুর সুন্নিদেরটা বললেন না? জি, সুন্নিরা যে কিতাবটা নিয়ে খুব বাহাদুরি করে, আমার নবীর নূর নিয়া মানতে 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 একেবারে আল্লাহর চাইতে বেশি মানে। হ্যাঁ, ওই যে ইংরেজিতে একটা কথা আছে, ফাদার ফার্স্ট বয়, মানে বাহের আগে দৌড়ায়, আগে আল্লাহ তারপরে নবী। কথা দ্বারা আসতে বলবে, মনে করবেন ভিতরটা ভালো না, এই জন্য আসতে কথা বলে। আগে আল্লাহ তারপরে নবী, আগে স্রষ্টা তারপরে সৃষ্টি। কথা বলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। ওনাদের একটা তফসির আছে, তফসিরটার নাম হলো তফসিরে কানজুল ইমান খাজাইনুল ইরফান। তফসিরে কানজুল ইমান খাজাইনুল ইরফান। আমার ভাইরা সবাই একমত হয়ে বলেছেন, কুকুর 4 পায়ের 1 পা তুলে পেশাব করে কেন? এইটাকে খন্দকার মরহুম আবুল খায়ের সাহেব, তিনি ছোট্ট একটা বই, চটি বই আকারের মতন আছে, দেখবেন সুন্দর সুন্দর ওনার বিষয়ভিত্তিক তফসির দরসুল কোরআন সিরিজ পাওয়া যায়। আমার বন্ধুগণ, উনি লিখেছেন কুকুর পা তুলে পেশাব করে কেন। উনি থিসিস করে গবেষণা করে, উনি স্টাডি করে উনি খুঁজে বের করেছেন যে কুকুর পা তুলে পেশাব করে এই জন্য কুকুর বুঝতে পারে যে আমার